করে দিয়েছে। আহা জাঙ্কুক, মেয়েটা একটু এলোমেলো করেছে, তাতে কি এমন হয়েছে? সেই জন্য আবার বিচার দিতে হয় নাকি? তুই তো একটু গুছিয়েও নিতে পারিস। তুমি কখনো তেকে কিচ্ছু বলো না, সবসময় শুধু সবকিছু আমাকেই করতে হয়। হয়েছে, এবার চুপচাপ গিয়ে পড়তে বস, না হলে কিন্তু কানটা মুলে দেব। মামনি, যাও গিয়ে পড়তে বসো, ভুলে যাও না কিন্তু, কিছুদিন পরই তোমাদের এক্সাম। কিছু না বলে চুপচাপ জাঙ্কুকের সাথে পড়তে চলে গেল। জাঙ্কুক এক মনে ভালো ছেলের মতন পড়ছে, কিন্তু তার তো পড়াতে একদমই মন নেই। হঠাৎ করে মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সে চুপে চুপে জাঙ্কুকের পাশে যায় এবং জাঙ্কুকের কানে জোরে করে কামড় দিয়ে দেয়। আহ, দুষ্ট মেয়ে কোথাকার, তুই আমাকে কামড় দিলি কেন? আমার ইচ্ছা হয়েছে তাই দিয়েছি। তুই একটা ইঁদুর, সেই জন্য তো আমাকে কামড় দিয়েছিস। তুই একটা খরগোশ। তাদের ঝগড়ার মাঝেই জিন হাতে গরম গরম দুধ নিয়ে ঘরে ঢুকলো। জাঙ্কুক, তোরা আবারও ঝগড়া করছিস? চুপচাপ ভাবে কি পড়তে পারিস না? মামনি, এই নাও, দুধটা খেয়ে নাও। আর জাঙ্কুক, তুইও খেয়ে নে, তারপর ভালো ছেলেমেয়ের মতো পড়াশোনা কর। এটা বলেই জিন সেখান থেকে চলে যায় আর তেকুক ভালো ছেলেমেয়ের মতন পড়াশোনা করতে থাকে। তো চলো, আমি এখন তোমাদেরকে তেকুকের পরিচয়টা দিয়ে দিই। জাঙ্কুক হচ্ছে কিম নামজুন এবং কিম সিয়কজিনের একমাত্র আদরের ছেলে, যার বয়স এখন 17 বছর। আর তে হচ্ছে নামজুনের ভাই সুবিন এবং ইয়জুনের একমাত্র মেয়ে, যারা এখন বিজনেসের কাজে দেশের বাইরে আছে। তের বয়স 16 বছর। ঘুমের মধ্যে মাঝরাতে কারোর ডাক শুনে ঘুম ভেঙে যায় জাঙ্কুকের। জাঙ্কুক, এই জাঙ্কুক, ওঠ না। ভূত ভূত! আরে ধুর, আমি ভূত কেন হতে যাব? আমি তো তুই এত রাতে আমার ঘরে কি করছিস? আমার কিছুতেই ঘুম আসছে না। তাতে আমি কি করব? আমি কি এখন তোকে ঘুম পাড়িয়ে দেব নাকি? উফ জাঙ্কুক, চল না কোনো গেম খেলি। এখন আমার তোর সাথে গেম খেলার কোনো রকম ইচ্ছা নেই, আমাকে ঘুমাতে দে তো। জাঙ্কুক প্লিজ, চল না লুডো খেলবো। লুডো? আচ্ছা ঠিক আছে। তারপর তারা গেম খেলতে থাকে এবং অনেক রাত হয়ে যাওয়ায় সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা জিন জাঙ্কুককে ডাকতে এসে দেখে তেকুক সেখানে ঘুমিয়ে আছে। জিন তাদের দুজনকেই ঘুম থেকে তোলে। মামুনি, আমাকে এত সকাল সকাল কেন ডাকলে? তুমি তো জানো আমি এত সকালে উঠি না। মামুনি এবং জাঙ্কুক, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, তোদের বাবাই তোদের সাথে কিছু একটা নিয়ে কথা বলবে। এটা বলেই জিন সেখান থেকে চলে যায় এবং তেকুক একটু পরে ফ্রেশ হয়ে নিচে নামে। বাবা, তুমি এত সকাল সকাল আমাদের কি বলার জন্য ডেকেছো? জাঙ্কুক, আমি তোমার আর তের বিয়ের কথা বলছিলাম। কি বিয়ে? আমি এখন বিয়ে করতে পারবো না, তাও আবার এই মেয়েটাকে? কখনোই না। আমি তো তোমার কাছে অনুমতি চাইনি জাঙ্কুক, আমি তোমাকে জানাচ্ছিলাম। বাবা, আমি এই দুষ্ট মেয়েটাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তুমি আমার তেমামনিকে নিয়ে এটা বলতে পারো না জাঙ্কুক, আমার তেমামনি সব থেকে ভালো মেয়ে। কি তেমামনি, তুমি এই বিয়েতে রাজি তো? হ্যাঁ বাবাই, আমি তো অনেক রাজি। বিয়ে করলে তো আমাকে খুব সুন্দর করে সাজানো হবে, আমাকে তো দেখতে একদম পরীর মতো লাগবে, তাই না? হ্যাঁ তাই তো। দাদু ভাই, তুমি বাবাকে বোঝাও না, আমি এখন বিয়ে করতে চাই না। কেন দাদু ভাই? আমি তো তোমার থেকে ছোট বয়সে বিয়ে করেছিলাম। উফ বুড়ো, তোমার সাথে কথা বলাই ভুল হয়েছে। জাঙ্কুক রেগে সেখান থেকে চলে গেল। দেখতে দেখতে তেকুকের বিয়ের দিন কাছে চলে এলো এবং তেকুকের বিয়েটাও খুব ভালোভাবে পারিবারিকভাবে সম্পন্ন হয়ে গেল। ও মা, আমি ওই মেয়েটার সাথে এক ঘরে কিছুতেই থাকতে পারবো না। কি ডেঞ্জারাস মেয়ে বাবা, রাতে যদি আবার আমার গলা টিপে দেয়। বেশি কথা না বলে চুপচাপ রুমে যাবি জাঙ্কুক। বিয়ে করেছিস, এক ঘরে থাকতে পারবি না মানে কি? অতঃপর কোনো উপায় না পেয়ে ভয়ে ভয়ে দরজা খুলল জাঙ্কুক, কিন্তু ভেতরে কাউকে দেখতে না পেয়ে খুশি হয়ে গেল। এক লাফে বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু হঠাৎই পায়ে টান পড়ল। আচমকা আক্রমণে হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ল জাঙ্কুক। জাঙ্কুককে পড়ে যেতে দেখে খিলখিল করে হাসতে লাগলো তে। এই মেয়ে, একদম হাসবি না। আমাকে ফেলে দিলি কেন? আমার বিছানা দখল করে কেউ শুয়ে থাকবে আর আমি তাকে ছেড়ে দেবো, এটা হতে পারে? তোর বিছানা মানে এই রুমটা আমার আর বিছানাটাও আমার। বললেই হলো নাকি? যতদিন তুই বিয়ে করিসনি ততদিন এগুলো তোর ছিল, যবে তুই বিয়ে করেছিস তারপর থেকে এগুলো সব আমার।
আর বেশি কথা বললে কিন্তু মামনিকে ডাক দেব, তখন বুঝবি কেমন লাগে। উফ, কি বিপদে পড়লাম রে বাবা। আমার রুম, আমার বিছানা বলে কিনা তার, আবার তো একে কিছু বলাও যাবে না, আমার মা তো আবার এর পক্ষে। জাঙ্কুক ফ্লোর থেকে উঠে চুপচাপ গিয়ে তের পাশে শুয়ে পড়লো। এই তে, একটু সরে শোনা, আমি তো একটু জায়গা পাচ্ছি না। তুই তো আমার বিছানাটা দখল করে শুয়ে আছিস। একদম বেশি কথা বলবি না, না হলে কিন্তু ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। না না বাবা, কিছু বলার দরকার নেই, যাও একটু শুতে পেরেছি, হয়তো বা ধাক্কা দিয়ে নিচেই ফেলে দিল, তখন কি হবে? দুজনেই ঘুমিয়ে পড়লো। মাঝরাতে পেটের উপর ভারী কিছু অনুভব করে চোখ খুলে তাকালো জাঙ্কুক। দেখতে পেল তে তার পা তার পেটের উপর তুলে দিয়েছে। উফ, আমার শান্তির ঘুমটা হারাম করে ছাড়লো এই মেয়ে। এত অল্প বয়সে কেউ যেন বিয়ে না করে বাবা, তাহলে তার অবস্থাও আমার মতনই হবে। এইসব ভাবতে ভাবতে জাঙ্কুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। উফ, এই চাঁদের আলোতে মেয়েটাকে দেখতে কত মায়াবী লাগছে, কিন্তু একে দেখতে যতটা মায়াবী, এর ব্যবহার ততটাই খারাপ। আমার সাথে এমন ব্যবহার কেন করে কে জানে। না না, এ তো একটা পাজি বজ্জাত মেয়ে, এ কখনো ভালো হতেই পারে না। কথাগুলো ভেবে জাঙ্কুক আবারও ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে তারা দুজনেই স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই জাঙ্কুক দেখে বলল, এই তে, তুই কিন্তু স্কুলে একদম কাউকে আমাদের বিয়ের কথা বলবি না। না না বাবা, কেন আমি তোর কথা শুনবো? আমি তো অবশ্যই বলবো। তুই যদি আমাদের বিয়ের কথা সবাইকে বলিস, তাহলে কিন্তু তোর কোনো ফ্রেন্ড আর তোর সাথে কথা বলবে না, এমনকি জিমিনও না। ও মা, তাই নাকি? তাহলে তো না বলাই ভালো বাবা। তারপর তারা স্কুলে চলে গেল। এইভাবেই দুই পিচ্চির দুষ্টু মিষ্টি সংসারের মাঝে কেটে যায় অনেকগুলো দিন। একদিন জাঙ্কুক টিউশন থেকে বাড়ি ফিরে আসে। রুমে ঢুকে তেকে কোথাও দেখতে পায় না। কাপড় চেঞ্জ করে হঠাৎই শুনতে পায় ওয়াশরুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ। সে বুঝতে পারে এটা তো তেরই আওয়াজ। আহ, কি শান্তি! এই কি বলে এইসব? আহ, সব ক্লিয়ার। এইতে আর কখনোই ভালো হবে না। হঠাৎ একটা বিকট শব্দ হয়। হাই হাই কপাল আমার, এই যদি কেউ শুনতে পায় তাহলে আমার মান সম্মান সব শেষ। আহ, সব ক্লিয়ার, এইবার একদম ফ্রেশ লাগছে। কিছুক্ষণ পর তে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। দেখতে পায় জাঙ্কুক মাথায় হাত দিয়ে বসে আছে। তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তেকে বলে, তে, তোর কি কখনোই বুদ্ধি হবে না? প্রাকৃতিক কাজ করবে ভালো কথা, তা বলে এত আওয়াজ করে করতে হবে? আর যদি অন্য কেউ শুনতো তাহলে কি হতো বলতো? একদমে কথাগুলো বলে জাঙ্কুক তের দিকে তাকায়, আর একটা শুকনো ঢোক গেলে তে তার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে। তের পরনে একটা তোয়ালে, চুলগুলো ভেজা, দেখেই বোঝা যাচ্ছে সবে মাত্র গোসল করেছে। জাঙ্কুক নিজের ভুল বুঝতে পারে। অমন করে তাকাচ্ছিস কেন? আচ্ছা বুঝলাম আমার না হয় ভুল হয়েছে, কিন্তু এমন বিকট শব্দ কিসের ছিল? ওটা বালতির শব্দ। তের শান্ত গলা শুনে জাঙ্কুক ভীষণ ভয় পাচ্ছে। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই তে বলে, জান, আমার কাপড়গুলো তুমি ধুয়ে দাও, ঠিক আছে? তাও আবার ঠান্ডা পানি দিয়ে। তে, তুই তো জানিস আমি ঠান্ডা পানি ব্যবহার করতে পারি না। তা আমাকে এসব বলার আগে মনে ছিল না? কাপড় কাচবি, এটাই আসল কথা। ওয়াশিং মেশিনও ব্যবহার করতে পারবি না। জাঙ্কুক আর কিচ্ছু বলে না, ওয়াশরুমে চলে যায়, সাথে তেও যায়। জাঙ্কুক নিজের হাতে কাপড় কাচে, পাশে তে দাঁড়িয়ে থাকে। আজকে 40 ডিগ্রি, তুই ঠান্ডা পানিতেই গোসল করবি। তে, তুই তো জানিস আমি ঠান্ডা পানিতে গোসল করি না। ঠান্ডা পানি আমার গায়ে দিলেই আমার জ্বর চলে আসে। থাক, আর কিছু বলা লাগবে না, আমি গিজার অন করে দিচ্ছি। দুপুরে খাওয়ার সময় জিন পুরো বাড়িতে ঝড় তুলে দিয়েছে। কিছুক্ষণ আগেই সে ঠান্ডা পানির বোতল ফ্রিজে রেখেছে, কিন্তু এখন সেই পানির বোতল কোথায় গেল? তে কোনো রকম ভাবে জিনকে সামলায়। আজ ভীষণ গরম, তাই তো গোসল করার জন্য জাঙ্কুক ওয়াশরুমে যায়। কিন্তু এই কি, ওয়াশরুমের দরজা খোলা। ভেতরের দিকে তাকিয়ে তার মাথা ঘুরে যায়। তে বোতল খুলে ফ্রিজের ঠান্ডা পানি তার মাথায় ঢালছে। জাঙ্কুক তের কাছে যায়। তে তো জাঙ্কুককে দেখে একদম অবাক। এই তে, তুই এসব কি করছিস? জাঙ্কুক তেকে ধরতে গেলে সে বুঝতে পারে পানি অনেক ঠান্ডা। ও, তাহলে এই কাহিনী, তুমি সেই চোর। দাঁড়াও, আমি মাকে এক্ষুনি বলবো। জাঙ্কুক যেতে যাবে, কিন্তু তে তখনই তাকে টান দিয়ে ঠান্ডা পানির মধ্যে ফেলে দেয়। তে, পানি খুব ঠান্ডা। কিন্তু একটু
পর গরম হয়ে যাবে। মানে মানে দেখতে চাও? তারপর তে জাঙ্কুকের পেটের ওপর বসে পড়ে আর জাঙ্কুকের সারা গায়ে হাত বোলাতে থাকে। তে তুই আজকে শেষ।